আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজ যদি ডিলিট করার দরকার হয়, কিভাবে ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন সেই প্রসেসটি এই ভিডিওটিতে দেখাবো। আশা করি ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু শিখতে পারবেন আপনার ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে পারবেন। অনেক সময় দরকার হয় ফেসবুক পেজ ডিলিট করার জন্য। যাই হোক, কীভাবে করবেন সেই প্রসেসটি এখন দেখাচ্ছি। আমি সরাসরি আমার ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি। এখানে যেহেতু আমার ফেসবুক প্রোফাইলটি অ্যাক্টিভেট আছে, লগ ইন করা, সেহেতু আমি আমার ফেসবুক একটি ফেসবুক পেজে চলে যাচ্ছি। লগ ইন করে আমি পেজে চলে আসলাম। এখন আমি আমার একটা পেজ দেখেন, আমি একটা পেজে চলে আসছি, এমডি বাবুল কেএসে। এই পেজটি আমি এখন ডিলিট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, কীভাবে ডিলিট করবেন। এখানে দেখেন একটা সেটিং নামে একটি আইকন আছে। এখানে এই সেটিং আইকনে সিম্পল টাচ করবেন। টাচ করার পর দেখেন একদম স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখেন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে, এই অপশনটা আছে, ঠিক আছে, অ্যাক্সেস ইউর কন্ট্রোল, ঠিক আছে। এই অপশনটিতে সিম্পল টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে কিন্তু টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট এবং পার্মানেন্টলি ডিলিট ইউর পেজ, ঠিক আছে, দুইটা অপশন আছে এখানে। ওকে, এখানে ডিলিট করার জন্য আপনি এখানে দেখেন একটি এরো বাটন আছে, ঠিক আছে, এই এরো বাটনে টাচ করবেন। সিম্পল টাচ করার পর দেখেন এখানে দুটি অপশান আছে, ডিঅ্যাক্টিভ করতে পারবেন, পেজটি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। এখান থেকে করে রাখলে, যেহেতু এখানে টিক্স অলরেডি সবুজ এই গোল বাটনটাতে সবুজ চিহ্ন দেওয়া আছে, আপনি যদি এখন কন্টিনিউ করে দেন তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনি একদম পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনাকে দেখেন এখানে একটা গোল চিহ্ন আছে, এখানে আপনি প্রথমে সিম্পল টাচ করবেন। টাচ করার পর উপরের যে সবুজ চিহ্নটা এখানে চলে আসছে। এবার আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনি এখানে যে কোনো একটা রিজন আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটা কারণে আপনি কেন আপনি এই ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছেন, ঠিক আছে। আপনি বলে দিতে পারেন যে কোনো, এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর আবার কন্টিনিউ দিয়ে দেবেন। আমি দেখানোর জন্য আমি এবার এটা সিলেক্ট করে আমি কন্টিনিউ করে দিতেছি। এবার যদি আপনার কোনো কিছু দরকার হয় ডাউনলোড করে রাখবেন, এবং কি এখান থেকে যে প্রসেসগুলো দেখাইতেছে ডাউনলোড করে রাখতে পারবেন, ট্রান্সফার করে রাখতে পারবেন, ঠিক আছে। সব কিছু আপনি ডাউনলোড করে রাখার যদি দরকার হয় ডাউনলোড করে রাখতে পারবেন। কন্টিনিউ করে বাকি যে প্রসেসগুলো দেখাবে সেই প্রসেসগুলো যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনি পেজটি খুব সহজেই ডিলিট করে নিতে পারবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি আপাতত 30 দিন এই ডিলিট করার জন্য এই অপশনটি আপনি কনফার্ম করার পর অবশ্যই কিন্তু 30 দিন আপনাকে এই আপনার যে প্রোফাইলের আন্ডারে পেজটি খুলছেন ওই প্রোফাইলে অ্যাক্টিভেট থাকা যাবে না, এবং কি লগ ইন করা যাবে না। যাই হোক, আশা করি বোঝাতে পারছি। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেভ করে রাখতে পারবেন, টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। যাই হোক, আল্লাহ হাফেজ।